ইস, ছাতাটা যে কোথায় হারালাম। নতুন কেসিবল জানিস, মনে কর না, ভালো করে মনে কর কোথায় রেখেছিলি লাস্ট। তোরও গেল, আমারও সেদিন একটা গিয়েছে জানিস। ওহ, শোন একটা কথা শোন। হ্যাঁ বচনদা বলো। মাথায় রাখবি, চরিত্র আর ছাতা একবার হারালে তার ফেরে না। এই আমাকেই দেখ, আমাকে বাড়ি থেকে কোনো ছাতা দেওয়া হয় না, দিলেও লট ঝরে শিক ভাঙা ফুটোওয়ালা হ্যান্ডেলবিহীন ছাতা। এই আজকেই একটা ছাতা হারিয়েছি। আমার মধ্যে কোনো শোক উত্তাপ দেখছিস তোরা? না তো। দোষ অবশ্য আমার বাড়ির লোকেদেরও দেওয়া যায় না। ক্লাস 4-এই ছাতা হারানোর উপর আমার ডিপ্লোমা হয়ে গিয়েছিল, তারপরে ধাপে ধাপে গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি। বাহ! ছাতা হারানো যেন আমার একটা বাতিক। ছাতার সাথে সবসময় আমার ছাতাই কাজ কলায়। একবার তো ছাতা নিয়ে বেরিয়ে ছাতা বাড়িতে ফিরে এলো, আমি 3 দিন হারিয়ে গেলাম। ধুর, তুমি এলে না ছাতা ফিরে এলো, বললেই হলো গাঁজাখুরির কথা। পিসির বাড়ি ঘুরতে গিয়েছিলাম, সেখানে আমার নিয়ম মতো ছাতা সেখানে ফেলে রেখে একা একা বাড়ি ফিরবো বলে বেরিয়ে আর ফিরতে পারলাম না। পিসে মশাই আমার সেই ছাতা বাড়িতে ফেরত দিতে এসে শুনে আমি বাড়িতে ফিরিনি। সেই থেকে ছাতা ব্যবহার বলতে পারিস প্রায় ছেড়েই দিয়েছিলাম। ছাতা ব্যাগেই রাখা থাকে। আমি বৃষ্টির মধ্যে পথ চলতি লোকের ছাতার নিচে ঢুকি, বাস স্ট্যান্ডে প্রখর রোদ্রে ল্যাম্পপোস্টের সরু ছায়ার নিচে নিজেকে রক্ষা করার চেষ্টা করি। প্রবল বৃষ্টি বাদলের দিনে একান্তই যদি কেউ আমাকে নিজের ছাতায় নিতে না চায়, তখন নিজের লট ঝরে ছাতাটা বের করি। সামনের লোক টিটকিরি দেয়, নিজের ছাতা ভেজাবে না বলে আমার ছাতায় আসছিল, এদিকে ব্যাগের মধ্যে ছাতা রেখে দিয়েছে। অবুজকে কে বোঝাবে এই অভাগার ছত্রী পুরাণ? তবে বয়সের যে ম্যাচুরিটি আর এতকাল ছাতা হারিয়ে যা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে কিন্তু তোদেরকে যা গাইড করে দেবো, তাতে করে তোদের ছাতা হারানো পুরো বন্ধ হয়ে যাবে। মনে রাখবি, আমার থেকে বেশি ছাতা কিন্তু 24 পরগনা জুড়ে কেউ হারায়নি, এটুকু আমি লিখে দিতে পারি। আরে বচনদা, তুমি বলো তো, ওর কথা বাদ দাও। শোন, নিয়মটা হলো, বৃষ্টির পর ছাতা যতই ভিজে থাক, কোথাও ঝোলাঝুলি টাঙাটাঙি করা নেই, সোজা ওই অবস্থায় একটা পলিথিনে ভরে ব্যাগের মধ্যে চালান দিয়ে দাও। মনে রাখবি, 70 ভাগ ছাতা হারায় ভেজা ছাতা যেখানে সেখানে শুকাতে দিয়ে, জল ঝরাতে দিয়ে। তা তোমার ছাতাটা হারালো কি করে? নিজের ট্রিক্স নিজেই অ্যাপ্লাই করোনি নাকি? চুপ কর। কি অ্যাপ্লাই করবো না কেন? ট্রেনে উঠেই ভিজে ছাতাটা ভাঁজ করলাম, প্লাস্টিকে নিয়ে ব্যাগের মধ্যেও ভরলাম, বাড়ি ফিরে দেখি নেই। সে কি করে হয়? এই প্রশ্নটাই তো তোদের বৌদি আমি ফেরার পর 33 বার করেছে। জানি না কি হলো, ছাতাটা ভাঁজও করলাম, প্লাস্টিকেও নিলাম, মনে হচ্ছে পাশের কালো ব্যাগটায় ভরে দিয়েছি। সত্যি বচনদা, তুমি পারো। বচনদা, তোমার সব কাণ্ড এক একটা বচনদা।